নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন রেসিপির সাথে। আশা করি রেসিপিটা বন্ধুদের অনেক ভালো লাগবে। বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো শুধু আটা দিয়ে বিকেলের নাস্তা বা বলুন বা সকালের নাস্তা বলুন, সেইটা শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর প্রথমে ভিডিওটা পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করবেন। এখানে আমি হাফ বাটির মতন আটা নিয়েছি। আজকে শুধু আটা দিয়েই করব বন্ধুরা। এখানে আমি কিন্তু আজকে আলু ব্যবহার করব না, শুধু আটা দিয়েই নাস্তাটা তৈরি করব। আমি আটাটাকে প্রথমে চেলে নিচ্ছি। আমি হাফ বাটি ওর 4 ভাগের 1 ভাগ সুজি নিয়েছি, যাতে নাকি নাস্তাটা আমি হলো গিয়ে খাস্তা হয়, সের জন্য আমি সুজিটা নিচ্ছি। আপনারা চাইলে সুজিটা নাও নিতে পারেন। আর আমি এখানে কিন্তু পুরোপুরি গমের আটা দিয়ে তৈরি করছি। আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। আমি সুজিটাও এর ওপরে চেলে নিচ্ছি, যাতে নাকি কোনো নোংরা যদি থাকে ঢালা, এইটুকু ঢালা বেরিয়েছে, এরকম থাকলে চেলে নেবেন, সের জন্যই। আমি বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম এই আটার উপরে। আমার একটুখানি ঘরে লাল ক্যাপসিকাম ছিল, সেই জন্য আমি দিলাম। আপনাদের কাছে যদি থাকে দেবেন, নাহলে এটা স্কিপ করে দেবেন। আর একটু হলুদ ক্যাপসিকামও ছিল, সেটাও আমি দিলাম। সবজি যদি পছন্দ করেন দেবেন, নাহলে নাস্তাটা এমনিই তৈরি করবেন। এইখানে হলো গিয়ে সবুজ ক্যাপসিকাম দিলাম, আমি 3 রকম ক্যাপসিকাম দিলাম। আপনারা এর বদলে টমেটো দিতে পারেন বা অন্য কিছু দিতে পারেন। আমি 2 চামচের মতন টক দই নিলাম। আমার দোকানের থেকেই দই পাতা, কিন্তু আমার ঘরের পাতা না। আমি 2 চামচের মতন দিলাম। আপনাদের কাছে যদি টক দইটা একটু টক কম থাকে তাহলে আপনারা পরিমাণটা বাড়াতে পারেন, নাহলে একটু খাবার সোডা এইখানে দিয়ে দিলে নাস্তাটা ফোলা ফোলা হবে বলে আমি টক দইটা এইখানে দিলাম। আমি এবার জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা মেখে একটা ব্যাটারের মতন তৈরি করব, কিন্তু আমি একদম পাতলা করব না, মোটামুটি করব। আমি এইখানে মোটামুটি গাঢ়ই রাখবো, এটা খুব পাতলা করব না, কিন্তু এটা ব্যাটারের মতন করলেও কিন্তু আমি দেখিয়ে দেবো আপনাদের যে কি পরিমাণ আমি গাঢ়টা রাখছি। এটা দেখুন বন্ধুরা, আমি ব্যাটারটা এরকম তৈরি করেছি। আর এইখানে তো আমি গ্যাস রান্না করি না, আমি কাঠে রান্না করি। সেজন্য আমি যতক্ষণ উনুনটা ধরাবো ততক্ষণ আশা করি এইটা সুজিটা আমার ফুলে যাবে। আমি এইরকম ব্যাটারটা তৈরি করেছি। দেখুন, এর মধ্যে আরও বাকি আছে উপকরণ। এইখানে আমি মশলার মধ্যে 1 চামচ গোটা জিরে দিলাম, একটু কালারের জন্য হলুদ দিলাম, 1 চামচের মতন আদা আমার বাটা ছিল, সেজন্য আমি বাটাটাই দিলাম। আপনারা চাইলে গ্রেট করে দিতে পারেন, কোনো অসুবিধাই হবে না। এখানে আমি হলো গিয়ে গুঁড়ো গোটা লঙ্কা, আমার শুকনো লঙ্কা ঘরেই গুঁড়ো করা, আমি সেটা দিয়ে দিলাম 1 চামচের মতন। এখানে আমি একটু চটপটা বানাবো বলে আমি চাট মশলা দিয়ে দিলাম। ধনে পাতা কুচি করে রেখেছি, আমি ধনে পাতাটাও দিয়ে দিলাম। এখানে আমি 2টো সাদা তিল ছড়িয়ে দিচ্ছি, যাতে খেতেও সুন্দর লাগে, মুখে দিলে খুব সুন্দর লাগে সেন্টটা, সেই জন্য আমি দিলাম। আপনারা এখানে যদি না পছন্দ করেন স্কিপ করবেন। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। সব একসঙ্গে উপকরণগুলো সব মেখে নেব এইভাবে। এখানে আমি 1 চামচের মতন হলো ঝালটা দিয়েছি। ঝালটা আপনারা কম বেশি করে নেবেন। বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে সেই বুঝে কিন্তু ঝালটা দেবেন। আমাদের বাড়িতে বাচ্চারাও ভারী ঝাল খায়, সেই জন্যই ঝাল দিলাম। সব মশলা দিয়ে উপকরণটা করেছি। আর দেখুন এরকম গাঢ়ত্বটা রেখেছি আমি। একটা বন্ধুরা আমি এখানে তৈরি করে রেখেছি। আর এখানে আমি তেল অল্প করে দিয়েছি, এটা ডিপ করতে হবে না। আমি এরকম একটা গোল হাতা নিয়েছি, আমি হাতা আন্দাজে 1 হাতা করে দিয়ে দেবো। এইটা আমার প্যানে যে কটা ধরবে আমি সেইভাবেই দেবো। এখানে কিন্তু আমি ছোট ছোট করে দিচ্ছি না, আমি 1 হাতা করে দিচ্ছি, বড় বড় করে। এখানে আমার 3টে মতন হচ্ছে, আর একটা ছোট্ট হবে, 4টে দিলাম আমি প্যানের মধ্যে। আমার 4টে ধরেছে। আমি এইভাবে হালকা জাল দিয়ে দিয়ে ভাজবো এটারে, যাতে ভেতর থেকে পর্যন্ত ভাজা হয়ে যায়। খুব জোরে আঁচ দেবো না, যাতে উপরে লাল হয়ে যাবে আর ভেতরে কাঁচা থাকবে বন্ধুরা। আমি এই জন্য মিডিয়াম আঁচ দিচ্ছি বন্ধুরা। এখানে আমি হলো গিয়ে অল্প জাল দিয়ে আমি 1 পিঠের মতন লাল করে ভেজে নিয়েছি। আর 1 পিঠ আমি উল্টে দিচ্ছি এইভাবে। এই পিঠটাও আমি এইভাবে একইভাবে লাল করে ভেজে নেব।
দেখুন বন্ধুরা, আমার এখানে 2 পিঠে কিন্তু উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নিয়েছি। আর নাস্তাগুলো আমি তুলে নিচ্ছি। আমি এইভাবে তেলটা ঝরিয়ে নিচ্ছি। আমি এবার নামিয়ে নিচ্ছি। এর মধ্যে দেখুন কত সুন্দর লাগছে নাস্তাটা দেখতে, খেতে অতটাই মজার। বন্ধুরা, আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আবারও দিয়ে দিচ্ছি। দেখুন এই ছোট্ট হাতার 1 হাতা করে দিলে কত বড় বড় আটার নাস্তাটা ফুলে ফুলে কত বড় হয়ে যাচ্ছে বন্ধুরা। আমি আবারও এরকম ভাবে 4টে দিয়ে দেবো। আমি আবারও 4টে দিয়ে দিলাম আপনাদের বোঝার সুবিধার জন্য। আমি একইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। একইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। আমি আবারও নামিয়ে নিচ্ছি। এখানে দেখুন বন্ধুরা, এইখানে আটার বলে কিন্তু খুব একটা তেল সোপ করেনি এটার মধ্যে। এটা কিন্তু অল্প তেলেই কিন্তু ভাজা হয়ে যায়। আমি এইভাবে সব নাস্তাগুলো আর যা আছে সব ভেজে নেব। বন্ধুরা, আটার নাস্তাটা কত সুন্দর হয়েছে। আমি তো দোকানে খিদের চোটে খেয়েই ফেলেছি। খুব সুন্দর হয়েছে আর কতটা খাস্তা হয়েছে। ওই একটু সুজি দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর খাস্তা হয়েছে। ওইটা একটু গরম আছে বলে সেই জন্য। এগুলো গরম আছে এখনো। এটা দেখুন ঠান্ডা হয়েছে। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর মচমচে হয়েছে। আর দেখুন ভেতরটাও কত সুন্দর হয়েছে। খেতে কিন্তু খুব দারুণ হয়েছে। আমি বন্ধুরা খেয়েছি, 2-3টে খেয়ে ফেলেছি। এটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন, লাইক দেবেন, কমেন্টে জানাবেন আমার রেসিপিগুলো কেমন লাগছে। আবার একটা নতুন রেসিপির সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।